সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো পিঠে। তো আজকে বানাবো সবজি পিঠে। তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি। তো এখানে বিনস, এখানে বাঁধাকপি, আর এখানে যে গাজর নিয়েছি। তো আর এখানে শুধু একটা মতো আলু নিয়েছি। তো এই সবজিটা যেমন করে সবজি বানানো হয় তেমন করে বানাবো, শুধু মাখা মাখা রাখবো, ঝোল রাখবো না। তো তারপরে কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। গাইস, সবজিগুলো আমি ধুয়ে এনেছি। তো এখন যে সবজিটা দিব, তো তেলটা খুবই গরম হয়ে গেছে। এখন দিব পাঁচফোড়ন। তো এখানে একটু পাঁচফোড়ন দিব, পাঁচফোড়ন। আর যেহেতু এটা ঝাল ঝাল হবে তার জন্য যে লঙ্কা কেটে নিয়েছি, বেশি লঙ্কা দিব না, কয়েকটা দিব। তো এই যে এখন লঙ্কাটা দিয়ে দিলাম। তো লঙ্কাটা দিতে হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো এখন। গাইস, এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে এখন ভেজে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এই যে বিনস, মটরশুঁটি দেওয়া হয়নি, মটরশুঁটি দিলে আরও ভালো লাগতো। তো পাতলা পাতলা করে যেহেতু কেটেছি বাঁধাকপিটা, তাই দেখতে একটু সুন্দর লাগবে। তো এই যে জল আছে একটু, তো এখানে একটা ভাজা ভাজা করে নেবো। তারপর হালকা জল দিয়ে সেদ্ধ করবো, মশলা দেবো, বেশি ঝোল ঝোল রাখবো না, যেহেতু এটা সবজির ভিতরে থাকবে তার জন্য। এই যে জলটা শুকিয়ে গেছে, একটু সিদ্ধ করার জন্য জল দিয়েছিলাম। তো এখন এই যে একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। তো গাইস, আমার সবজিটা কমপ্লিট। তো ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু এটা ঝোল ঝোল রাখবো না। তো একটু হালকা গরম মশলা দিয়ে দেবো লাস্টে। একটু গরম মশলা দিয়ে দিলাম, তাহলে একটা সেন আসবে। তো সবজিটা কমপ্লিট। এখন এটা চালের গুঁড়োটা বেশি করতে লাগবে, ডো করতে লাগবে একটা। এখানে সবজি আমার কমপ্লিট। তো এখানে যে গরম জল বসিয়ে দিয়েছি, হালকা লবণ দিয়েছি। এখন এই যে চালের গুঁড়োটা দেওয়া হবে হালকা হালকা করে। ওইভাবে চালের গুঁড়োটা এখন দেওয়া হবে। এই যে ওকে বানাই নিতে থাক, এটা দিতে লাগবে, এটা এসে করতে লাগবে, ডো করতে লাগবে। একটা ডো দিন একবার দে, ডিবা হবে একবার দে, অত না হয়। তো গাইস, এই যে কড়াই থেকে নামার পর একটা ডো তৈরি করলাম। এটা এখন আধ ঘন্টার মতো, না আধ ঘন্টা না, 5 মিনিট 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তারপর এটা দিয়ে বানাবো। এই যে ডোটা করার পর এই যে একটু ঢেকে রাখবো। তো অনেকটা হয়েছে, তো এখানে রাখলাম। তো তারপরে যে বানাবো, এটা পরিষ্কার করে নিই রান্নাঘরটা। গাইস, আমরা এখন বানাবো। তো এই যে সবজিটা রেডি, এখানে যে চালের, আর এখানে যে একজনে যে ভাজাভাজি করবে। এখানে যে বানা হচ্ছে সবজি পিঠে। তো এই যে যার যেমন শেপ সে সেমন দিচ্ছে, যে যেরকম পাচ্ছে। এখানে যে ভাজা হচ্ছে, একজন ভাজছে, সোনাপুর থেকে আসছে, আমার পিসির মেয়ে, একটাই মেয়ে। এই যে এখানে ভাজাচ্ছে সবজি পিঠে। তো একটা ট্রাই করার জন্য হয়েছে, তো এটা এমনি ট্রাই করার জন্য তো ভালোই হয়েছে না। যে সবজি পিঠা ভাজা হচ্ছে। তো আর কয়টা আছে স্যার, আচ্ছা এই যে বেশি নেই, আর কয়েকটা আছে। তারপর আমরা বানাবো চুষি পিঠে। এখানে যে একটা ডো করা হয়েছে, এটা এখন চুষি পিঠে বানাবো। তো গাইস, এই যে এখন আমরা চুষি পিঠে বানাচ্ছি। এই যে এইভাবে করতে হয়, প্রথমবার বানাচ্ছি এগুলা, আমরা বেশি জানি না। তো সবজি পিঠা এখানে বানানো হচ্ছে, এখানে চুষি পিঠে। গাইস, হয়ে গেছে কমপ্লিট বানা। এখন যে সুশি পিঠার জন্য দুধ গরম বসাবো। এই যে 4 প্যাকেট দুধ নিয়েছি, এখানে এখন বসানো হবে। আর যে দেখো কত সুন্দর হয়েছে, এখানে বানানো হচ্ছে সুশি পিঠে। আর এখানে যে ভালোই হয়েছে সিঙ্গাটা। তো এখন যে দুধ দেওয়া হবে, এতগুলো হলো, আর কয়টা খাওয়া হলো, অনেকগুলোই হয়েছে। চুষি পিঠা আমাদের রেডি। এই যে দুধ বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি এলাচ, তেজপাতা আর চিনি দেওয়া হয়ে গেছে। তো
তো এরপরে যে চুষি পিঠাটা দেওয়া হবে, এগুলো দেওয়া হবে দুধের মধ্যে, এভাবে ছেড়ে ছেড়ে দাও। হ্যাঁ দুধের মধ্যে 1 2 3 ভালো চলে, এভাবে না এনো এনো করিয়া দে। আমাদের চুষি পিঠা রেডি তো হয়ে গেছে। এই যে এখন যে বন্ধ করবো গ্যাসটা, এখন ঢালে রাখে দেবো অনেকক্ষণ। একদম গাঢ় হয়ে গেছে দুধটা, আর পুলিগুলো অনেকগুলো হয়ে গেছিলো। তো এই যে কেমন লাগছে জানিও। এখন টেস্ট করে দেখলাম ভালোই বানিয়েছি।